আমি শুধু চেয়েছি তোমায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দরদ টিমের থেকে আমাদের অফিসিয়ালি দরদের একটা গানের একটা ভয়ঙ্কর বড়সড় আপডেট কিন্তু দিয়ে দিলেন অনন্য মানন। এবং সত্যি কথা বলতে কি, দরদ টিমের প্রমোশনটা কিন্তু সলিড হয়, এটা মানতেই হবে। তারা যেই লেভেলে দুবাইতে গিয়ে প্রমোশন করেছেন, মানে সেই বলে না যে একদম স্থলে জলে বায়ুতে এসে একদম উড়িয়ে প্রমোশন যাকে বলা যেতে পারে, সেটা কিন্তু করেছে শাকিব খানের আপকামিং ছবি দরদ। মানে শাকিব খান বাংলাদেশের অন্যতম বড় সুপারস্টার, এটা আমরা সব সময়ই জানি। এবং এই ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ ছবিটার ভিতরে মানে পায়েল সরকার রয়েছে। আর প্রত্যেকটা ছবিতে তুমি দেখো একটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা দেখেও ভালো লাগছে যে শাকিব খানের আপকামিং ছবিতে কিন্তু তুফানে রয়েছে মিমি চক্রবর্তী, ইয়েতে রয়েছে পায়েল সরকার, মানে দরদে রয়েছে পায়েল সরকার। এবং এই ছবিটার অলমোস্ট তো বোধহয় শ্যুট ডান হয়েই গিয়েছে। এবং ছবিটা মূলত দরদ ছবিটাও কিন্তু মূলত এই বেনারস তথা এই চত্বরেই কিন্তু শ্যুট হয়েছে, মানে ইন্ডিয়ার ভিতরে শ্যুট হয়েছে। এটাও একটা খুশির মুহূর্ত কিন্তু আমাদের মতন ভারতবাসীদের কাছে। এবং শাকিব খান দ্য বিগেস্ট স্টারডাম, আমরা সবাই যে দেখলাম যে রাজকুমারের কী স্টারডাম, কী ক্রেজ, কী দামামা বাজলো রাজকুমারের সময় আর কি, অলরেডি চলছিল। এবং একটু দেখো রাজকুমারের ক্রেজটা একটুখানি কমেছে বলে এখন দরদ টিম কিন্তু দরদের প্রমোশন শুরু করে দিল। এবার আমি জানি না যে দরদ ছবিটা কবে আসবে, তুফান ছবিটা কবে আসবে। তুফান ছবিটা সম্ভবত রাইহান রফি সেই ছবিটা কিন্তু মূলত ওই কুরবানি ঈদের সময় নিয়ে আসবেন, মানে জুন মাসের নাগাদ। এবার দেখার বিষয় যে দরদ ছবিটা কখন আসে, দরদ ছবিটা কি তার পরে শিফট হয় নাকি এই দুটো ছবির মাঝখানে চলে আসে। আমার মনে হচ্ছে পরেই শিফট হবে হয়তো। যাই হোক, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তারা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে একটা দারুণ জিনিস। তারা কি পোস্ট করেছে 5 ঘন্টা আগে, দেখো সকাল সকাল পোস্ট করেছে, আমি শুধু চেয়েছি তোমায়। টাইটেল গানের কথা মনে আছে কি আপনাদের? সেই মোহাম্মদ ইরফান, ইয়েস মোহাম্মদ ইরফান, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক কিন্তু আবারও গান গাইতে চলেছেন এই দরদ সিনেমার গান, ইয়েস। এবং তারপরে তিনি লিখেছেন যে সেই মোহাম্মদ ইরফান আবারও গাইলেন দরদের হাই ভোল্টেজ রোম্যান্টিক গান। এবং সেখানে দুটো লাইন দরদের গানের লিখে দিয়েছে কিন্তু, জিসম মে তেরে ऐसा উত্তর जाएं हम, रूह निकले तेरी और মর যায় হাম। বেশ একটা বল না যে হাই ভোল্টেজ একদম একটা দর্দ দেওয়া গান আর কি, লাইন দুটো শুনে তো মনে হচ্ছে। এবার দেখার বিষয় কীরকম হয় না হয়। হিন্দি গানটা কিন্তু মোহাম্মদ ইরফান গাইছে, এবার বাংলা গানটাও নিশ্চয়ই তারাই গাইছে বা সেই গাইছে হতে পারে, বা অন্য কেউও গাইতে পারে, আমি শিওর না। বাট এটা কিন্তু খুব এক্সাইটিং একটা নিউজ বলা যেতে পারে। দরদ কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে, দরদ বা দর্দ। তো এই দর্দ এর জন্য আমরা খুব এক্সাইটেড, কারণ এটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করতে চলেছে। এসকে মুভিজ এটার কোভেঞ্চারে রয়েছে। তো এটা একটা দারুণ প্রজেক্ট হতে চলেছে, এটা বলা যেতেই পারে। এবং এই ছবিটা দেখা যাক কীরকম কী বিজনেস করে ইন্ডিয়াতে, কীরকম কী বিজনেস করে হিন্দিতে, বড় কথা, সবথেকে বড় কথা। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ তো শাকিব খানের আতুর ঘর, বক্স অফিসের আতুর ঘর, ওটা তো বিজনেস করবেই। তোমাদের আর কি মতামত দরদের এই এক্সক্লুসিভ আপডেট বা এই আপডেট নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।